নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা প্রত্যেক দিন আমার ভিডিও কিন্তু পেয়ে যাবেন একদম টাইম মতো 6টা থেকে 6:30টার মধ্যে। প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন, দেখলে কী হবে, অনেক কিছু জানতে পারবেন। যারা রেমেডি করতে পারছেন না তারা কিন্তু এই টোটকাগুলো করে কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। 100% সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতেই পারবেন। আর তাদের জন্যই আমি কিন্তু এই ভিডিওগুলো প্রতিদিন 6টা থেকে 6:30টার মধ্যে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে দিই। এই কারণে যারা সমস্যায় জর্জরিত আছেন তাদের ক্ষেত্রে তারা প্রত্যেকে করবেন। এগুলো করলে কিন্তু আপনারা ভীষণ সাফল্য পাবেন। দীর্ঘ 26 বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি আপনাদের এই টোটকাগুলো দিচ্ছি। এই টোটকাগুলো করলে আপনারা যে কতটা সমস্যা থেকে বেরোতে পারবেন, যতক্ষণ না করবেন তার আগে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, আজকে আমি কয়েকটা পশুর সম্বন্ধে বলবো। যেই পশুগুলোকে আপনারা যদি খাওয়াতে পারেন, প্রতিদিন না পারেন কোনো ব্যাপার না, যখন পারবেন তখন করবেন যারা এই সমস্যাগুলো ফেস করছেন। আচ্ছা, সেই পশুগুলো আমি নাম বলছি, যে পশুগুলো খাওয়ালে আপনারা কিন্তু অনেক সমস্যার থেকে বেরোতে পারবেন। প্রথম হচ্ছে, কুকুরকে যদি আপনি খাওয়ান তাহলে কি হবে, আপনার আটকানো অর্থ, যদি মনে করেন আপনার অর্থ আটকে রয়েছে তাহলে কিন্তু আপনি কুকুরকে খাওয়াতে পারেন। কুকুরকে খাওয়ালে আটকানো অর্থ কিন্তু আপনার হাতে চলে আসবে। একদম আটকানো অর্থ কিন্তু আপনার হাতে চলে আসবে যখন আপনি কুকুরকে খাওয়াবেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে, যখন আপনি বাঁদরকে খাওয়াবেন, বাঁদরকে খাওয়ালে কি হয়, বাঁদরকে খাওয়ানোর কারণ হচ্ছে যারা খুব চোট আঘাত সবসময় পাচ্ছেন বা চোট আঘাতের ভয় আছে, এরকম যদি আপনাদের সময় চলছে, খুব চোট আঘাত লাগছে, বা যারা গাড়ি ঘোড়া চালাচ্ছেন তারাও করতে পারেন, বাঁদরকে খাওয়াবেন। যখনই বাঁদর কাছে দেখতে পাবেন বা সামনে দেখতে পাবেন তখন কিন্তু বাঁদরকে কিছু খাওয়ার দেবেন। তাহলে কিন্তু আপনার চোট আঘাত অ্যাক্সিডেন্টের থেকে কিন্তু আপনি রেহাই পাবেন। আর তার সাথে কিন্তু আপনার যদি কোনো রকম চুরির ভয় থাকে, যে আমার ব্যবসার থেকে মনে হচ্ছে কেউ কিছু চুরি করছে, আমার বাড়ির থেকে কেউ কিছু চুরি করছে, তাহলে কিন্তু আপনি বাঁদরকে খাওয়াতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এবার বলবো গরুকে খাওয়ালে কি হয়। গরুকে যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু আপনার যে ঈশ্বর প্রাপ্তি, আপনি কিন্তু ঈশ্বর প্রাপ্তি হবেন। অনেক আছে ভগবানকে ডাকছি কিছু পাচ্ছি না, এরকম যারা বলেন, ভগবানের পুজো করছি কিছু পাচ্ছি না, যদি এরকম মনে হয় আপনি কিন্তু গরুকে খাওয়াতে পারেন। আপনি কিন্তু ঈশ্বর প্রাপ্তি অবশ্যই পাবেন, ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আপনি অবশ্যই পাবেন যদি গরুকে আপনি খাওয়ান। ঠিক আছে? যারা রাহুর সময় ফেস করছেন, রাহুর দশা ফেস করছেন, বা খুব সমস্যা, কোনো কাজ হতে যাচ্ছে না, তারা কিন্তু হাতিকে খাওয়াতে পারেন। আপনারা যদি হাতিকে খাওয়ান তাহলে কিন্তু আপনার রাহু কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তার সাথে এই যে কোনো কাজ খুব দেরি হচ্ছিল, ডিলে হচ্ছিল, সেই কাজগুলো খুব তাড়াতাড়ি আপনার হয়ে যাবে। আচ্ছা, পায়রাকে খাওয়ালে কি হবে, আপনার জীবনে কিন্তু বিপদ কিন্তু আসবে না, আপনি কিন্তু জীবনে শান্তি খুঁজে পাবেন, আর সব কাজে কিন্তু আপনি সফলতা পাবেন। কি বললাম? সব কাজে কিন্তু সফলতা পাবেন, আপনি কিন্তু শান্তি পাবেন, বিপদ কিন্তু আপনার জীবনে আসবে না যখন আপনি পায়রাকে খাওয়াবেন। আচ্ছা, কাককে খাওয়ালে কি হবে, কাককে খাওয়ালে আপনার কিন্তু অসময় আসবে না, অসময় দিন আপনাকে দেখতে হবে না। তার সাথে আপনার যে পিতৃদোষ, অনেকে শুনেছেন পিতৃদোষ আছে, অনেকে শুনেছেন পিতৃদোষ থাকলে কিন্তু অনেক কাজে বাধা আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাককে খাওয়াতে পারেন। তাহলে কিন্তু আপনার পিতৃদোষ থাকবে না এবং অসময় কিন্তু আপনার জীবনে কখনোই আসবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে, যদি আপনি কুকুরকে খাওয়ান তাহলে কিন্তু আপনাকে কি বলেছি, কুকুরকে খাওয়ালে কিন্তু আটকানো অর্থও কিন্তু একদম চলে আসবে। যারা এই সমস্যাগুলো ফেস করছেন তারা
যে কটা পশুর নাম বললাম প্রত্যেকটা পশুকে আপনারা যখন আপনাদের সুবিধা মতো আপনারা যদি কিছু খাওয়ান তাহলে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। প্রত্যেকে এইগুলোর থেকে বেরিয়ে আসছে, আপনিও কিন্তু বেরিয়ে আসতে পারবেন যদি আপনি এই ধরনের সমস্যা ফেস করছেন। নমস্কার, ভালো থাকবেন, একটু সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন কিন্তু আপনারা এই টাইমে কিন্তু আমার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন, যেই টোটকাগুলো করলে আপনারা কিন্তু সমস্যার থেকে বেরিয়ে আসতে পারেন। আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি প্রতিদিন এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।